গেল কয়েক সপ্তাহ ধরে চড়া ভোজ্য তেলের বাজার। ঊর্ধ্বমূল্যের বাজারে যা নতুন চিন্তার ভাঁজ ফেলেছে। খোলা তেলের দাম বেড়ে যাওয়ায় বাজারে বোতলজাত তেলের সরবরাহ কমেছে, বেড়েছে দাম। খুচরা বিক্রেতারা বলছেন, অনেক কোম্পানি চাহিদা অনুযায়ী বোতলজাত তেল সরবরাহ করছেন না। তাদের অভিযোগের আঙুল ডিলারদের দিকে। ওটা সাপ্লাই ক্রাইসিস, কোম্পানি সাপ্লাই দিচ্ছে না। কেন দিচ্ছে না? কোম্পানির কস্টিংয়ে লস। আপনি দেখা যায় 5 কার্টন চাইলে 2 কার্টন দেয়, অনেক কোম্পানি দেয় না। রূপসন্ধ্যা তো দিচ্ছে না, রূপসন্ধ্যা দিচ্ছে না। আপনার ইয়ালারা দিতেছে, তিরালারা দিচ্ছে অল্প, বসুন্ধরালারা ইন্টারনাল বন্ধ। যে সকল পার্টির থেকে আমরা তেল কিনি, যারা পাইকারি তেল আমাদেরকে ড্রাম ওয়ারি দেয়, ওরা দেখা গেছে রাতকে ট্রাক আনছে। তো এক ট্রাক তার রাতকে আসলো, সকালবেলা যদি আমরা গেলাম 1 রেট, দুপুরবেলা গেলে আরেক রেট, সন্ধ্যা গেলে আরেক রেট। একদিনে তারা 3 রেটে তেল বেচতেছে, 1000 টাকা ড্রাম প্রতি বাড়াচ্ছে। আর ডিলারদের দাবি, সংকট দেখিয়ে দাম বাড়াচ্ছেন উৎপাদকরা। আমরা তো ডিলাররা ম্যাক্সিমাম কমিশনে ব্যবসা করি, ঠিক আছে। এটার সাথে তো কোম্পানি যদি বাড়ায় দেয় তখন আমাদের বাড়তি রেটে বিক্রি করতে হয়। এখানে এক্সট্রা আমাদের কোনো কিছু নাই। ওনারা আমাদের সাপ্লাই ঠিক মতো দেয়, আমরা ইনশাল্লাহ বাজারে ঠিক মতো সাপ্লাই দিতে পারবো। কোম্পানিরা মাল ক্ষতি হচ্ছে, ওই যে হেডেরা যে মাল আনে না, এখন হেডের জন্য ক্ষতি। তারা কেন হয় না, কেন এলসি হয় না, এটা তারা জানে, আমরা তো জানি না। গেল অক্টোবর মাসে আমদানি মূসক কমিয়ে 10% নামিয়ে আনে সরকার। চলতি মাসে আরেক দফা কমিয়ে তা 5% করা হয়। এরপরও বাজারে সরবরাহ না বাড়ায় কমেনি দাম। আগে তো আনতাম 140, 30, 180 টাকা। অনেক সমস্যা মানে হলে সমস্যা। অনেক সবাই জিনিসের দাম অনেক কিনতে অনেক লাগবে জিনিস। মাসখানেক আগে কিনছি 140 টাকা, 1 কেজিতে 40 টাকা বাড়ছে 1 লিটার। অবশ্য আমাদের যারা মধ্যবিত্ত তারা তো একটু ভোগান্তিতে আছে। আমাদের মতো মানুষ যেগুলো আছে দিনে না দিন খায়, এরা তো 1 কেজি তেল কেনার মতো সামর্থ্য রাখে না। দিন শেষে 500 টাকা রুজি করে। যদি 1 কেজি তেল 200 টাকা, 180 টাকা কিনতে হয়, তাহলে বাকি বাজারগুলো করবে কি? কোম্পানিগুলোর কাছে যথেষ্ট তেল মজুদ আছে বলে জানান ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক। এখনও দুষ্টচক্র নির্মূল করতে না পারায় বাজার চড়া উল্লেখ করে তিনি বলেন, ভেজাল রোধে বোতলজাত তেলের দিকে যাচ্ছে সরকার। সমাজে দুষ্ট লোকেরা দীর্ঘ সময় প্রশ্রয় পেয়ে যায় এবং তারা এগুলোর সাথে কোনো না কোনোভাবে প্রত্যক্ষভাবে জড়িত থাকে, তখন এদেরকে সমাজ থেকে এলিমিনেট করা বা উচ্ছেদ করার জন্য একটু যৌক্তিক সময়ের প্রয়োজন। ওনাদের প্রশ্রয়ে যে সমস্ত ব্যবসায়ী বা মুনাফা লোভী লোকজন ছিল, ওরা বাজারেকে অস্থির করার জন্য কোনো তৎপরতা তারা চালানো খুব একটা অস্বাভাবিকও না। কোম্পানিগুলোর কাছে পর্যাপ্ত তেল আছে বলে আমরা মনে করি, কারণ আমাদের এলসির যে তথ্য দেখা যায়, আমরা যে সমস্ত এলসি হয়েছে এবং হবে সেগুলোকে উদারভাবে সরকার সমর্থন দিয়ে যাচ্ছে, যে আমরা খুব দ্রুত প্যাকেটজাত তেলের দিকে যাচ্ছি এবং হয়তো সামান্য ক্ষতি হলেও বিশাল যে চিকিৎসা খরচ রোগ প্রতিরোধমূলক, তখন যে অনেক ব্যয় হয়, সেটা থেকে সে রক্ষা পাবে। তবে কথার কথা নয়, দাম কমাতে দ্রুত ব্যবস্থা নেবে সরকার, এমনটাই আশা সাধারণ মানুষের। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।